কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সহিংসতায় স্বামীকে হারিয়ে হতবাক ৮ মাসের অন্তঃসত্ত্বা খাদিজা বেগম। কখনো স্বামীর ছবি দেখে ডুকরে কেঁদে উঠছেন, আবার কখনো নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকছেন কবরের পাশে। ২০ জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় রাজমিস্ত্রির কাজ করে ভাড়া বাসায় খেতে যাচ্ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার ২০ বছরের যুবক নূর আলম। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষের মধ্যে একটি গুলি তার চোখ ভেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে নূর আলম। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে সময় মরদেহ রাখা হয় জয়দেবপুর সরকারি হাসপাতালে। সেখান থেকে মরদেহ নিয়ে পরদিন ২১ জুলাই গ্রামের বাড়িতে দাফন করা হয়। নূর আলমের এমন মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন স্বজনসহ প্রতিবেশীরা। নিহত নূর আলমের স্ত্রী ও তার গর্ভের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। সাধারণ পাবলিকে যে হত্যা করে মারা হলো, এর আমরা বিশেষ চাই। এটা একদম নিতান্ত গরিব। এর একটা বাচ্চা আছে, মনে করেন যে বাচ্চা এখন ৮ মাস গর্ভ, বাচ্চাটা হয়নি। বাচ্চাটা মনে করা হলে যে পিতৃপালন করা লাগবে, যদি ও থাকতো ও দায়িত্বটা নিত। এখন এই দায়িত্বটা কে নেবে? অনেক কয়েক বছর থেকে গাজীপুর চৌরাস্তায় তেলি বাড়ায় থাকে, সে কাজ করে খায়। মানে সে আমেরেলি ভ্যান চলে, আমেরেলির বউ গার্মেন্টস করে, আর বাচ্চা দুটা নূর আলম মানে কন্ডাক্টরের আওতায় রাজমিস্ত্রি কাম করে। কাজকর্ম করি খাতে দেয়। এখন যে মনে করেন দেশের মধ্যে এই একটা দুর্ঘটনা হয়, যারা নির্দোষী তারা মরে, যারা দোষী তারা মনে করেন মানে না মরে। এখন যারা নিরীহ মানুষ এলে তো মনে করেন দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে। তাহলে এর বউ আছে, বাচ্চা আছে, এদের কী অবস্থা হবে? গরিব মানুষ কর্ম করে খাওয়ার লোক, কর্ম করে খাওয়ার গেতেই মনে করে রাজমিস্ত্রির কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতে গেতেই এই গুলি লেগে মারা গেছে। পরিবারটা চলবে কীভাবে, এটা সরকারের কাছে আমরা বিশ্বাস করি। নাতি বইয়ের পেলে বাচ্চা আছে, কী করি বাঁচামো এটাই চিনতে এসছে। এখন আমরা কমাইছে এর কোনো বিশ্বাস চাই। গুলিতে নির্মমভাবে নিহত স্বামী হত্যার বিচার চান স্ত্রী খাদিজা বেগম। সরকারের নিকট নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দাবি তার। আমার পেটে ৮ মাসের সন্তান আছে। আমার স্বামী তার আগে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের কাছে আমি বিশেষ চাই, আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে, সামনে তার মানুষ কেন। আমার স্বামী তো নিরপরাধ ছিল, তা গুলি করে হত্যা করা হয়েছে। ভ্যান চালক আমির হোসেন ও নূরবানু জীবিকার তাগিদে 2 ছেলে ও 1 ছেলের বউকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। হঠাৎ গুলিতে কর্মক্ষম বড় ছেলেকে হারিয়ে অসহায় পরিবারটি। এ অবস্থায় পরিবারটিকে সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সে অত্যন্ত একজন নিরীহ মানুষ, তার ভিটা চালা নাই বললেই চলে। নূর আলম তার বাবা একজন ভ্যান চালক, নূর আলম একজন রাজমিস্ত্রি কাজ করত। তার মা এবং তার স্ত্রী সহ ঢাকায় বসবাস করে গাজীপুরে। তো এই বর্তমান যে পরিস্থিতি, এই চলমান রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে সে মৃত্যুবরণ করে, হাসপাতালে তার মৃত্যু ঘোষণা করে। আসলে পরিবারটি অত্যন্ত খুবই হতদরিদ্র, তাদের ভিটা চালা বলতেই নাই। তো আমি এই ছেলেটির পরিবারের, তার পরিজনদের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর বা তাদেরকে একটু সহায়তা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এমন হত্যাকাণ্ডের ঘটনা আর যেন না ঘটে, আর যেন খালি না হয় কোনো মায়ের বুক, পিতৃহারা না হয় কোনো সন্তান, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।